আমি তো বলেই দিছি, বাপের দায়িত্ব আমি নিতে পারবো না। আমিও বাপের দায়িত্ব নিতে পারবো না। তোরা কেউ বাপের দায়িত্ব নিতে চাচ্ছিস না, তাহলে তোরাই বল আমি এখন কি করব? তুই কি করবি তুই জানিস, রাখলে রাখ, না রাখলে বাগানে ফেলে দে। আর আমার বউ তো বলেই দিয়েছে, এ বাড়িতে হয় তোমার বাপ থাকবে, না হয় আমি থাকবো। তোরা বউয়ের কথা শুনে বাবাকে বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ অবশ্যই শুনবো। এত করে নিষেধ করার পরও বোনকে জমি লিখে দিয়েছে। বাবা তো সঠিক কাজই করেছে। কি সঠিক কাজ করেছে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ছোট বোন যেটুকু পাবে বাবা তো সেটুকুই লিখে দিয়েছে। হ্যাঁ হুকুম পালন করেছে। হ্যাঁ, আমার ব্যবসা ভালো যাচ্ছে না, এজন্য আমিও বাবার দায়িত্ব নিতে পারছি না। তোরা এক কাজ কর। কি কাজ? বাসায় তো তোরা রাখবি না, তাহলে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখ। ঠিক আছে, এটা করা যায়। হ্যাঁ, বাপের বাথরুম পরিষ্কার করা থেকে তো আমার বউ বেঁচে যাবে। তাহলে আর দেরি না করে কালকেই বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো। রনি, তুই বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি ব্যবস্থা করতে। রনি, কোথায় যাচ্ছিস? এই তো একটু শহরে যাচ্ছি। শুনেছি তোদের বাবাকে তোরা বৃদ্ধাশ্রমে রাখবি। জি চাচা, আমরা আর বাপের এত ঝামেলা নিতে পারছি না। সে এ কথা তুই বলিস কিভাবে? তোদের বাবা তোদের কত কষ্ট করে মানুষ করেছে। বাপ আমাদের জন্য কি করেছে? আমি দেখেছি তোদের লেখাপড়া শেখানোর জন্য তোদের বাবা দিন রাত মাঠে কাজ করে খেয়ে না খেয়ে তোদের প্রতিষ্ঠিত করেছে। চাচা, আমরা কষ্ট করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছি, বাপ তো লেখাপড়া করে দেয়নি। আর তাছাড়া আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে। হায়রে সন্তান, মনে রাখিস তোদেরও সন্তান না জানি তোরা বিদ্যা হলে তোদের না বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আলম দাদুর 3টে ছেলে, একটা ছেলেও আলম দাদুকে রাখতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোথায় গেছিলে? আলম দাদুর বাসায়। কেন? ওনার ছেলেরা ঝগড়া করে আলম দাদুকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, সেটা দেখতে গেছিলাম। এই বয়সের লোকটার বৃদ্ধাশ্রমে থাকা লাগবে? হ্যালো ম্যানেজার সাহেব, হ্যালো, আপনি একটু বাইরে আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবাকে এখানে রাখতে চাই, মাসিক খরচ কেমন? আপনি আপনার বাবাকে কেমন রাখতে চান তার উপর নির্ভর করবে আপনার খরচ। এখানে কোনো রকম ঠাই পেলে হচ্ছে। ও বুঝেছি, নিম্নমানের চাচ্ছেন। এই মাসে 5,000 টাকা। ঠিক আছে, কালকে আমি কাউকে দিয়ে ভ্যানে করে পাঠিয়ে দিব, আর আপনি কাউকে দিয়ে একটু ভিতরে নিয়ে যাবেন, আর এই খরচটা রাখেন।